হ্যালো বন্ধুরা, তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে যে টপিকের উপর ভিডিওটা করব সেটা হচ্ছে ভোটার ভেরিফিকেশনের যে সমস্যায় মানুষ পড়ছে, এখন আগেও পড়েছে, এখনও পড়ছে। মানুষের মধ্যে বিভিন্ন কৌতূহল যে তারটা কি ভুল হয়ে গেল, তার নামটা কি বাদ চলে যাবে, বিভিন্ন ধরনের প্রশ্ন মানুষের মধ্যে জাগছে। অনেক তো সমস্যা, অনেক মানুষ, সব সমস্যার সমাধান তো আমি করতে পারবো না। তবু একটা ক্ষুদ্র ভিডিওর মধ্যে দিয়ে যেটুকু পারবো আমি সমস্যার সমাধানের চেষ্টা করব। অনেকে যে সমস্যাগুলো বেশিরভাগ ফেস করছে সেই সমস্যাগুলো তুলে আনবো এবং সেটা সমাধানের চেষ্টা আমি এই ভিডিওর মধ্যে করব। সেই প্রচেষ্টায় এই ভিডিওটা তৈরি করা যাতে মানুষের কিছুটা উপকারে লাগে। যদি ভিডিওটা থেকে একটু উপকার তোমরা পাও, ভিডিওটা একটু লাইক করে দিও, আর যারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমরা বেশি কথা না বলে মূল পর্বে চলে যাই। আমরা প্রথমেই আমাদের গুগল ক্রোম ব্রাউজার অথবা মজিলা ফায়ারফক্স যে দুটো ব্রাউজার আছে একটা ওপেন করে নেব। মোবাইল থেকে করলেও হবে। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়ে ডেস্কটপ মোড অন করে নেবে তোমরা। গুগলে গিয়ে আমি টাইপ করে দেবো এনভিএসপি, আর কি যে সাইট থেকে আমরা রেজিস্টার করেছিলাম সেই সাইট খুলে এখানে লগ ইন করবো। একটা আইডি আমার দরকার, নাহলে তো ডিটেলস প্রবলেমগুলো তোমাদেরকে বলতে পারবো না। আমাদের পরিবারের যে আইডিটা আছে সেটা দিয়ে আমি লগ ইন করবো। লগ ইন আইডি হচ্ছে ফোন নাম্বার, যেটা দিয়ে আমি ভেরিফাই করেছিলাম, আর পাসওয়ার্ড আমি যেটা চুজ করেছিলাম নিজে। যদি কেউ পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো এর মধ্যে কাগজে লেখা নেই, তারা এই ফরগেট পাসওয়ার্ড থেকেও ক্লিক করে জেনে নিতে পারো। যারা মোবাইলের মধ্যে দিয়ে করেছিল রেজিস্ট্রেশন ভোটার হেল্পলাইন অ্যাপ দিয়ে, তারা কিন্তু আইডি পাসওয়ার্ড পাবে না। ক্যাপচাটা ভুল হয়েছিল। লগ ইন হয়ে গিয়েছে। আমাদের পরিবারের যেটা আমি করেছিলাম, যে আমাদের পরিবারের মোট 6 জন মেম্বার আছে, আমি করেছিলাম। এবার মেন সমস্যা কি হচ্ছে, তারা যখন লগ ইন করছে, আমার বাবা যেহেতু হেড ছিল, তার কিন্তু ডাব্লুবি দিয়ে ভোটার কার্ড শুরু হয়েছিল। WB/076/ এরকম কিছু একটা ছিল, সেটা দিয়ে শুরু হয়েছিল। এবার ইলেক্ট্রো ভেরিফিকেশন প্রোগ্রামে যে আমি ক্লিক করছি, ক্লিক করে ভেরিফাই সেলফ ডিটেলসে যাচ্ছি। আমার বাবার নামটা এখানে যেহেতু খুলবে, খোলার পর এখানে কি দেখাচ্ছে, আনএবল টু ফাইন্ড ইউর রেকর্ডটা খুঁজে পাচ্ছে না। কেন পাচ্ছে না? আমি যদি এখানে ক্লিক হিয়ারে গিয়ে ক্লিক করি, দেখাচ্ছে সরি অ্যান এরর অকার্ড হোয়াইল প্রসেসিং ইউর রিকোয়েস্ট। এরর হচ্ছে, কেন হচ্ছে? আমি তো করেছিলাম, একটা সেলফ ভেরিফিকেশন করেছিলাম, তার আইডিটা এখানে কেন নেই? এবার এইখান থেকেই মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। তাহলে কি নামটা কেটে দিল? তাহলে কি নামটা বাদ চলে গেল? বিভিন্ন ধরনের প্রশ্ন মানুষের মধ্যে জাগছে। যদি এবার আমি বলি ডাব্লিউবি দিয়ে যাদের নাম্বার আছে, তাদের নাম্বারগুলো একটা 10 ডিজিট ইউনিকোড নাম্বার করে দিয়েছে। এবার অনেকেই তখন মনে করবে যে যদি করিয়ে দিয়ে থাকে তাহলে এখানে কেন আসছে না, সে নাম্বারটা কোথায় গেল? নতুন যে নাম্বারটা এসেছে সেটা তো এখানে দেওয়া দরকার ছিল। এক্ষেত্রে বলি, নতুন যে নাম্বারটা দিয়েছে ইউনিকোড, নতুন ওয়েপিং নাম্বার যেটা দিয়েছে ডাব্লিউবিটা উড়িয়ে, সেটা এখন খসড়া তালিকা তৈরি হচ্ছে। খসড়া তালিকা কমপ্লিট হয়ে গেলেই ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ পাবে সেটা। সেখানে সব ডিটেলস পাওয়া যাবে, নতুন যেগুলো হয়ে এসছে, কিভাবে এসছে। যদি এখনই জানার দরকার হয়, এই সমস্যা থেকে যদি বেরোনো যায়, এখনই আমি জানতে চাই যে সেটা কিভাবে জানবো, সে প্রসেস আমি ভিডিওর পরে বলছি। সমস্যাগুলো আগে বলে নিই। এটা গেল একটা সমস্যা। ডাব্লিউবি দিয়ে যাদের ভোটার আইডি কার্ডের নাম্বার আছে এবং সেলফ হয়েছে নিজে, পরিবারের হেড, তার ক্ষেত্রে এই সমস্যাটা এখানে দেখাচ্ছে। এবার আমি চলে যাই ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে গিয়ে আমাদের এখানে 6 জন ফ্যামিলি মেম্বারের নাম শো করছে। সেলফ ভেরিফিকেশন হয়ে গেছে, ফ্যামিলি গ্রুপিংও হয়ে গেছে, পোলিং স্টেশনের ফিডব্যাক যেটাও হয়ে গেছে। টোটাল ফ্যামিলি মেম্বার 6 জন। এইবার এখানে আমরা 6 জন আছি, 6 জন শো করছে। অনেক পরিবারে কি হচ্ছে, যে হয়তো 5 জন আছে, শো করছে 2 জনের, 3 জনের করছে না, কিংবা 1 জনের করছে, কিংবা কারোরই করছে না।
যারা কম্পিউটার থেকে বাইরে থেকে সাইবার ক্যাফ থেকে করেছে এবং সঠিক পদ্ধতি অবলম্বনে এনভিএসপি সাইট থেকে করেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা হওয়ার কথা নয়, আর হয়ওনি। আমি এটা শিওর 100% গ্যারান্টি দিয়ে বলছি, এটা হয়নি। এই সমস্যাগুলো হয়েছে তাদের ক্ষেত্রে বেশিরভাগই যারা মোবাইলে ভোটার হেল্পলাইন অ্যাড দিয়ে প্রসেসটা সম্পূর্ণ করেছিল। তারা কি করেছিল, প্রথমে হচ্ছে একটা ফোন নাম্বার দিয়েছিল, একটা পাসওয়ার্ড জেনারেট হয়ে গিয়েছিল, একটা ওটিপি জেনারেট হয়েছিল, হওয়ার পর ওর ভেতরে ঢুকে পোলিং স্টেশনের ফিডব্যাক তারা দিইনি, পোলিং স্টেশনের ফিডব্যাকেও থাকবে হচ্ছে নো, ফ্যামিলি গ্রুপিংটা ঠিকঠাক করেনি। তারা এই আইডিটা তৈরি করে যে একটা ভোটার এপিক নাম্বার চেয়েছে, এপিক নাম্বার দিয়ে দিয়েছে, দেওয়ার পরে সে এপিকের এগেনস্টে একটা ছবি চেয়েছে, সেই ছবিটা দিয়েছে। তারপরে যখন ফ্যামিলি লিস্টিংটা তৈরি করেছে, প্রতিটা সদস্যের কিন্তু আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, তারপরে হচ্ছে যে কোনো একটা ডকুমেন্টস, সরকারি ডকুমেন্টস অ্যাটাচ করা দরকার ছিল। যদি ভুল থাকতো ভুলটাকেও কারেকশন করার ওখানে অপশন ছিল, যদি সঠিক থাকে তার হচ্ছে সঠিকের হচ্ছে পক্ষে একটা ডকুমেন্টস দেওয়ার কথা ছিল, কিন্তু তারা সেটা দেয়নি। সেইটা না দেওয়ার কারণে কিন্তু সেখান থেকে বাদ পড়ে গিয়েছে। এইবার তাদের মনে প্রশ্ন, আমার পরিবারে তো 5 জন, 3 জন তো বাদ চলে গেল, আমরা 2 জন হয়েছে আর 3 জনেরটা হয়নি, তাদেরগুলো কোথায় গেল? দেখুন, তারা কেউ বাদ পড়বে না, তাদেরগুলো একটা আলাদা লেফট ওভারে গিয়ে জমা হয়েছিল, যেই ভোটার এপিকগুলো হচ্ছে ভেরিফিকেশন হয়নি, তারা ডকুমেন্ট সাবমিট করে ভেরিফাই করেনি। তখন ওখান থেকে কি করেছে, ওপর থেকে যাতে কাউরির নাম কাটা না যায়, সেই জন্য বিএলও ভেরিফাই একদম ওখান থেকে সব করে দিয়েছে। সেক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে পরিবারটা আলাদা হয়ে যাবে, সব সিঙ্গেল ভেরিফাই হবে, সেগুলো করে দিয়েছে। যাদের এখানে 0 দেখিয়েছে তারা কোনো ডকুমেন্টস সাবমিট করেনি, মোবাইল থেকে করতে গিয়ে 0 ফ্যামিলি, হয়তো আইডি তৈরি করেছে পরে ওই নাম্বার দিয়ে, যে নাম্বারটা দিয়ে হচ্ছে করেছিল, যে নাম্বারটা দিয়ে হচ্ছে মোবাইলে হচ্ছে ভোটার হেল্পলাইন দিয়ে করেছিল, করার পর কোনো ডকুমেন্টস সাবমিট না করে রেখে দিয়েছে, দেখছে যা হয়েছে হয়ে গিয়েছে, এই ধরনের ব্যাপার। তারা যখন ওই মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছে এনভিএসপিতে, করে গিয়ে দেখছে কোনো সব 0, ওগুলো সব নো হয়ে আছে, ফ্যামিলি গ্রুপিং নো, পোলিং স্টেশন ফিডব্যাক নো, সেলফ ভেরিফিকেশনও হয়নি নো, সব এরকম হয়ে পড়ে আছে। তাদেরও ফিল ভেরিফাই হয়ে যাবে, এবার সবার ভেরিফিকেশনই করে দেবে, নিচে গিয়ে দেখবে সব 0। এই গেল একটা সমস্যা। এই সমস্যাটা হয়েছে কিন্তু তাদেরই, আমি বলেই দিলাম যারা মোবাইল থেকে করেছে তাদের এই বেশিরভাগ সমস্যাটা এখানে এসছে। আর আননোন মেম্বার যাদের আছে, যদি ঠিকঠাক এন্ট্রি করে দেখাবে, মানে হচ্ছে 17-18 বছরের যারা আছে, 16-17 বছরের যারা আছে, আর টোটাল প্রসপেক্টিভ ইলেক্টর যেগুলো আছে, সেটা হচ্ছে নতুন ভোটার যেগুলো হবে, যে কেউ থাকলে সেগুলো 1-2, একটা থাকলে পরিবারে একটা, 2টো থাকলে 2টো যেরকম হবে সেরকম দেখাবে। যাক, আমাদের নতুন কেউ ছিল না, ভোট ওঠার মতো আছে, 2 বছর পর উঠবে এমন কেউ ছিল না। এই গেল, এই 2 নম্বর সমস্যা, এটা গেল একটা। মানুষের মধ্যে এই প্রশ্নটাও ছিল, আমি বুঝিয়ে দিলাম কি ঘটনা ঘটেছে। আর যাদের বাদ গিয়েছে চিন্তা করার কিছু নেই, বিএলও থেকে সব উপরে ব্লক লেভেল হোক, মিউনিসিপ্যালিটি লেভেল হোক, যেখানে যারা এই দায়িত্বে আছে তারা সব ভেরিফিকেশন করে দিয়েছে। এবার আসি ফিল্ড ভেরিফাইড। ফিল্ড ভেরিফাইড এর অর্থ কি? ফিল্ড ভেরিফাইড মানে হচ্ছে একদম আপনার প্রসেস যেটা আছে ভোটার এপিক কার্ডের, সে প্রসেসটা যতক্ষণই কমপ্লিট হওয়ার কথা পুরোটা কমপ্লিট করে দেওয়া হয়েছে। তাই এখানে ফিল্ড ভেরিফাইড হয়ে যাওয়ার অর্থ এটা খুব ভালো জিনিস, অসুবিধার কিছু নেই। যাদের হয়ে গিয়েছে তাদের জানবেন ডিটেলস কমপ্লিট হয়ে গেছে। আপনি আপনার ডকুমেন্ট সাবমিট করেছেন, বিএলও দেখেছে, সেগুলো দেখে ভেরিফাইড করে দিয়েছে, এটা হচ্ছে ফিল্ড ভেরিফাইড, একদম কমপ্লিট। আপনি যেভাবে ডিলেশন টাইপ যেভাবে সিলেক্ট করেছেন সেলফের সঙ্গে, সেভাবে এখানে সিলেক্ট হয়ে গেছে। এখানে নেম শো করছে, দেখুন এখানে 2খানা ডাব্লিউবি ছিল, এই 2টো ডাব্লিউবি কিন্তু আমি খুঁজে পাবো না এখান থেকে, এখানে ভুলটাই শো করবে। এই ড্যাশবোর্ড যেটা আছে এখানে ভুলটাই শো করবে। আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, কমে যাচ্ছি আমি, এখান থেকে চলে যাচ্ছি আমি ইলেক্ট্রো ভেরিফিকেশন প্রোগ্রামে, ফ্যামিলি লিস্টিংয়ে যাচ্ছি, ফ্যামিলি ভেরিফিকেশনে যাচ্ছি। এখানে দেখুন ডিটেলস খুলে যাচ্ছে, ডাব্লিউবি দিয়ে যে আইডিগুলো আছে, ওপরের 2টো ডাব্লিউবি দিয়ে আছে, এই ডাব্লিউবি দিয়ে যে আইডিগুলো আছে সেখানে ভিউ ডিটেলস যখন আমি ক্লিক করব, দেখুন নিচে দিচ্ছে এন্টার্ড এপিক নম্বর ইজ রং অর বিলং টু ডিফারেন্ট এপিক। এই প্রবলেমটা হচ্ছে কারণ ডাব্লিউবি দিয়ে তো নাম্বারটা নেই, ওটা তো উড়িয়ে দিয়েছে ইলেকশন কমিশন, নতুন একটা নাম্বার দিয়েছে, এখানে ভুলটাই শো করবে এখনো ড্যাশবোর্ডে। নতুন এপিক নাম্বারটা জানার পর আমি বলবো, একটু পরে জানাচ্ছি, আগে সমস্যাগুলো বলে নিই। এই গেল ঘটনা। আর যাদের নতুন, এখন আমারটাই আছে, এখানে আমি আমারটা ভিউ ডিটেলস করছি, আমি কারেকশানও দিয়েছিলাম, এখানে গেলে ডিটেলস দিয়ে দেবে। কারেকশান যেটুকু করেছি সেটুকু নিচে উঠেও থাকছে, আমি টেনে দেখিয়ে দিচ্ছি। ছবিটা কারেকশানে দিয়েছিলাম, চলে এসছে।
ডেট অফ বার্থটা শো ছিল না, সেটাও শো করে গেছে, কারেকশন আইডিটাও এখানে আছে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। এইবার আমি চলে আসবো যে WB দিয়ে যাদের ভোটার এপিক নাম্বার ছিল তারা তাদের নতুন এপিক নাম্বারটা কোথায় পাবে। এটা দেখতে গেলে আপনাকে এনভিএসপি সাইটে চলে আসবেন। এনভিএসপি সাইটে লগ ইন করার পর সার্চ ইন ইলেক্টর রোল এই যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ইলেক্টর সার্চে যখন আপনি আসবেন, আসার পরে এখানে দুরকম ভাবে আপনি আপনার ডিটেলসটা খুঁজে পেতে পারেন। এখানে আছে সার্চ বাই এপিক নম্বর আর এখানে আছে সার্চ বাই ডিটেলস। আমি এই সার্চ বাই এপিক দিয়ে খুঁজি আর পুরনো এপিক নাম্বারটা যদি এখানে আমি দিই, আমি শিওর বেরোবে না, কারণ WB দিয়ে আছে ওখানে, সেই এপিক নাম্বারটা নেই, ওইভাবে খুঁজে আপনি পাবেন না। এপিক নম্বর দিয়ে আপনাকে ডিটেলস দিয়ে খুঁজতে হবে, একটু কঠিন ব্যাপার। এই জায়গাটা কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শুনবেন। যাদের WB দিয়ে এপিক নাম্বার ছিল তারা যদি তাদের নতুন এপিক নাম্বারটা দেখতে চান, ওই নাম্বারটা যাদের মুছে গেছে, খুলছে না ওইভাবে, আনএবল দেখাচ্ছে, তারা যদি দেখতে চান তাহলে তাদের মধ্যে যদি কারেকশন দেওয়া থাকে তাহলে কারেকশন ফর্মটা হাতে নেবেন, যেটা কারেকশন করেছিলেন। নামের কারেকশন থাকতে পারে, কারেকশন যে নামটা কারেকশন দিয়েছিলেন সেটা আগে দেখে নেবেন যে আপনার অ্যাকসেপ্ট হয়েছে কিনা। এখান থেকে গিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে গিয়ে যদি কারেকশন দিয়ে থাকেন, যদি আপনি ওই এপিকের এগেনস্টে কারেকশন থাকে যে কিছু ভুল আছে সেটা ঠিক করবো, তাহলে ওই রেফারেন্স আইডি দিয়ে আগে দেখে নেবেন, এখানে মেরে ট্র্যাক স্ট্যাটাসে গিয়ে দেখে নেবেন যে ওটা অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে। যদি অ্যাকসেপ্ট হয়, আমি রিজেক্টের কথা বলিনি, যদি অ্যাকসেপ্ট হয় তাহলে ওই ফর্মটা নেবেন, যেটা রিজেক্ট ফর্ম, যেটা অ্যাকসেপ্ট হয়েছে ফর্মটা যেহেতু অ্যাকসেপ্ট হয়েছে, অ্যাকসেপ্ট হওয়ার পর যদি আপনি নাম চেঞ্জ থাকেন, যে চেঞ্জে নামটা দিয়েছিলেন, যেটা সঠিক হবে বলে দিয়েছিলেন, সে চেঞ্জ হওয়ার পর যে নামটা হবে সেই নামটা এখানে ফিল আপ করবেন, ঠিক আছে। যদি বাবার নাম চেঞ্জ দিয়ে থাকেন, যদি অ্যাকসেপ্ট হয় ফর্মটা, তাহলে সঠিক যে নামটা আপনি দিয়েছিলেন সেটা এখানে টাইপ করবেন, ঠিক আছে। ডেট অফ বার্থ যদি আপনি দিয়ে থাকেন কারেকশানে, তাহলে হচ্ছে এখানে DOB সিলেক্ট করে নেবেন। এখানে হচ্ছে এজ আছে আর DOB আছে, DOB সিলেক্ট করে মান, ইয়ার, ডে যা ছিল সেগুলো বসাবেন। এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন, মেল ফিমেল যা হবে সিলেক্ট করবেন। এখান থেকে স্টেট সিলেক্ট করবেন, ওয়েস্ট বেঙ্গল যেহেতু আপনি করবেন নিচেই থাকবে। এখান থেকে জেলা সিলেক্ট করবেন, এখানে আপনি আপনার জেলার মধ্যে কোন বিধানসভায় বাস করছেন এখানে সবকটা নাম চলে আসবে। আপনি যে বিধানসভার আন্ডারে আছেন সেটা সিলেক্ট করে এইখান থেকে ক্যাপচাটা দেবেন। ক্যাপচাটা কঠিন যদি মনে হয়, এখানে যে তীর চিহ্ন সাইনটা আছে এটা ক্লিক করবেন, নতুন ক্যাপচা দিয়ে দেবে। যদি বুঝতে অসুবিধা হয়, ছোট হাত বড় হাত মিশিয়ে আছে কিন্তু, স্মল আর ক্যাপ যেটা হবে যেরকম এখানে বসিয়ে সার্চ করলেই আপনি ডিটেলস পেয়ে যাবেন। যদি আপনি কারেকশানে দিয়ে থাকেন ফর্ম WB এপিক নাম্বার, সেই কারেকশন ফর্মে আমি যেগুলো কারেকশন দিয়েছিলেন সেগুলোই এখানে বসাবেন। যদি কারেকশানে না দিয়ে থাকেন, আপনার এপিক নাম্বারে যেমন আছে, কারেকশানে না দিয়ে থাকলে এপিক নাম্বারে যে নাম আছে, নামের স্পেলিং আছে সেটাই দেবেন, এখানে যা যা আছে তাই দেবেন। আর পুরনো এপিকের কার্ডের আর একটা মেন সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে DOB আর এজ, ডেট অফ বার্থ দেওয়া থাকে না। পুরনো এপিকে দেওয়া থাকে হয়তো 1/1/1994 এর হিসাবে এত বছর, এরকম একটা দেওয়া থাকে। আমরা সেক্ষেত্রে কিন্তু ডেট অফ বার্থ আপনি দিতে পারবেন না, তাহলে এখানে সার্চ যতই করুন আপনি বের করতে পারবেন না। এজ যদি দেন, এজ এখান থেকে লিস্ট আছে, সিলেক্ট করতে পারেন কত বছর বয়স, কিন্তু আপনি সেটাই বা কি করে করবেন। আপনাকে একটা উদাহরণ আমি দিয়ে দিচ্ছি, আমি রেডি করে রেখেছি। 1/1/1994 হিসাবে যদি 30 বছর আপনার বয়স দেখায়, ভোটার কার্ডে ধরুন আছে 1/1/1994 হিসাবে 30 বছর, ওই হিসাবে, তাহলে 1994 থেকে 30 আপনাকে বিয়োগ দিতে হবে। তার মানে আপনার এপিক কার্ড অনুযায়ী 1964 সালে জন্ম করে দেওয়া আছে। পুরনো ভোটার কার্ড তখন তো সেভাবেই তৈরি হতো, একটা বলে দিল যে এই সালে জন্ম, একটা সাল বসিয়ে দিল, একটা ডেট বসিয়ে দিল। 1964 সালে যদি আপনার তখন জন্ম হয় এপিক অনুযায়ী, তাহলে 2019 থেকে আবার আপনার 1964 বাদ দিতে হবে, তাহলে আপনার অ্যাকুরেট বয়স হচ্ছে 55 বছর। 1/1/19 হিসাবে 55 বছর বয়স আপনার হচ্ছে। তাহলে চলে আসি এবার, তাহলে এখানে আপনি তখন সার্চ করবেন 55 বছর, যেটা আপনার হবে হিসাবে। পুরনো ভোটার কার্ডের কিন্তু এজগুলো ওই ইয়েতেই দেওয়া থাকে,
ওই ফরম্যাটেই 1/1/1994 হিসাবে এত, কি 1/1/1992 হিসাবে এত, এরকম একটা দেওয়া থাকে। আপনারা হিসাবটাও দেখিয়ে দিলাম, হিসাবটা ওইভাবে করে নেবেন। করে নিয়ে যদি দেখেন তাও বেরোচ্ছে না, এজটা হচ্ছে হয়তো 45 হলো, একবার 44 দিয়ে দেখবেন, একবার 46 দিয়ে দেখবেন, একবার 45 দিয়ে দেখবেন। কারণ 1/1/2019 হিসাবে যখন আসছে, কোনো ক্ষেত্রে 1 বছর কমেও যেতে পারে, 1 বছর বেড়েও যেতে পারে। তাই একটু এদিক ওদিক চেঞ্জ করে দিয়ে দেখবেন, সবকিছু সিলেক্ট করে এখানে সার্চ করবেন। আশা করছি আমি যেগুলো বললাম যদি গুরুত্ব দিয়ে শুনে থাকেন, ব্যাপারটা বুঝে থাকেন একটুও, তাহলে অবশ্যই সার্চ করে আপনি বের করে নিতে পারবেন। এরপরেও যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি হেল্প করব যতটা পারবো। তবে আমার কথাগুলো যদি বুঝে থাকেন, আপনি ক্লিয়ারলি শুনে থাকেন জিনিসগুলো, ভালো করে মাথার মধ্যে ঢুকান, তাহলে অসুবিধা হওয়ার কথা নয়। এইভাবে আপনি বের করতে পারেন সার্চ বাই ডিটেলস থেকে। এপিক নম্বর দিয়ে পারবেন না, কারণ পুরনো এপিক নম্বরগুলো আর নেই, বেশিরভাগই তুলে নিয়েছে। যে যে ব্লকে কাজ কমপ্লিট হয়ে গেছে, ব্লকে হোক মিউনিসিপ্যালিটিতে হোক, ওপর থেকে যে যে ডিভিশনগুলো কমপ্লিট করে ফেলেছে সেগুলো হয়ে যাবে। কিছু এখনো বাকি আছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, সেগুলো আশা করছি হয়ে যাবে। এই গেল আপনার হচ্ছে ডাব্লিউবি দিয়ে যাদের নাম্বার আছে তাদের সমস্যার সমাধান। এখানে যে যাবেন, ক্লিক করবেন, এখানে চলে আসবে নতুন এপিক নাম্বারটা, আপনি দেখে নিতে পারবেন। এই সমস্যাটার মধ্যেই মানুষ বেশি পড়ছে, তাই জন্য এই সমস্যাগুলো আমি একটু যতটা পারলাম বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যে নাম বাদ চলে যাবে, অনেকে ফ্যামিলি লিস্টিংয়ে ফ্যামিলি অ্যাড হয়নি, এই সমস্যাগুলো আছে বিভিন্ন জনার, তাই এই ভিডিওগুলো করে দিলাম। আর একটা গুরুত্বপূর্ণ আপনাদের তথ্য দিয়ে রাখি, যারা 6 নম্বর ফর্ম ফিল আপ করেছিলেন এবং অ্যাকসেপ্ট হয়েছে, ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে গিয়ে এখানে ক্লিক করে দেখছেন যে অ্যাকসেপ্টেড কমপ্লিট হয়ে গেছে, রিজেক্ট হয়নি। 6 নম্বর ফর্ম, যাদের নতুন ভোট উঠবে পরিবারে এমন যদি কেউ থাকে, তাদের ক্ষেত্রে একটু বিএলওর কাছে খোঁজ নেবেন তাদের এই ধরনের কোনো ফর্ম এসছে কিনা। যাদের 6 নম্বর ফিল আপ করেছেন তাদের কিন্তু এই ধরনের ফর্ম একটা বিএলওর কাছে আসবে, ঠিক আছে। ফর্ম নম্বর থাকবে একটা, 6 নম্বর ফ্রেশ, একদম ফ্রেশ ভোটার, অ্যাপ্লাই কীভাবে করেছিল, পার নম্বর, সিরিয়াল নম্বর সব কিছু থাকবে এখানে, নাম, ডেট অফ বার্থ, রিলেশনশিপ নেম, এই ধরনের একটা ফর্ম আসবে। একটু খবর নিয়ে দেখবেন যে এসছে কিনা। সেখানে আপনাকে যে যে ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করেছিলেন অনলাইনে, তার একটা করে জেরক্স কপি এখানে দিতে হবে। আর এই নিচে এই যেখানে অ্যাপ্লিকেশন সিগনেচার যেখানে আছে, এইখানটাই অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, এখানে একটা সই করতে হবে। ব্যাস এইটুকু করে আপনাকে বিএলওর হাতে দিয়ে দিতে হবে। যাদের 6 নম্বর ফর্ম ছিল এটা, তাই একটু খুঁজে নিয়ে দেখবেন। তো বন্ধুরা, আজকে আর বিশেষ কিছু বললাম না, এটুকু তথ্য আমার কাছে দেওয়ার ছিল, এটুকু জানানোর ছিল, সকলকে জানিয়ে দিলাম। কনফিউজড হবেন না কোনো বিষয়ে, সমস্যা যেমনি আছে তার সমাধানও আছে। ফেব্রুয়ারির মধ্যে আশা করি আপনারা চেকলিস্ট হাতে পেয়ে যাবেন, চেকলিস্ট আপলোড দিয়ে দেবে, চেকলিস্ট তৈরির কাজ হচ্ছে। চেকলিস্ট রেডি হয়ে গেলে ফেব্রুয়ারির মধ্যেই দিয়ে দেবে, তখন আপনারা কি ভুল আছে ঠিক আছে দেখে নেবেন। ভুল হলে তার সমস্যার সমাধানও আছে, নিশ্চয়ই হবে। যাদের রিজেক্ট হয়েছে তাদেরও চিন্তা করার কিছু নেই। রিজেক্ট যেমনি হয়েছে, আপনারা করেছেন তো ফিল আপ, তার পক্ষেও কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই নেবে, সুযোগ আপনারা অবশ্যই একবার পাবেন। এই নিয়ে অযথা চিন্তা করবেন না, দুশ্চিন্তার কোনো কারণ নেই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা ভালো লেগে থাকলে আর একটা লাইক করে দেবেন।